কোষে দেখি 5.7-এর অঙ্কগুলো এখন আমরা করব। 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 60টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহসমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম। মনে করি প্রতিটি পেনের দাম x টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম y টাকা, এটা আমরা ধরে নিলাম। অতএব নির্ণেয় সহসমীকরণটি হবে 5x, 5টি পেনের দাম ধরা হয়েছিল x টাকা, 5x প্লাস 3y, 3টি পেন্সিলের দাম ধরা হয়েছিল y টাকা, 3y সমান সমান 34 টাকা, 34 টাকা, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এবং 7x, 60টি পেনের দাম ধরা হয়েছিল x টাকা, 7x প্লাস 6y, 6টি পেন্সিলের দাম ধরা হয়েছিল y টাকা, 6y সমান সমান 53 টাকা, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। প্রথমে 1 নং ও 2 নং সমীকরণ থেকে y চলটি অপনয়ন করি। 1 নং 2 নং সমীকরণ থেকে আমরা y চলটিকে অপনয়ন করব। অতএব দুটো সমীকরণকে যথাক্রমে 2 ও 1 দিয়ে গুণ করে পাই। 1 নং সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 নং সমীকরণটাকে আমরা 1 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি 1 নং সমীকরণটাকে গুণ করি তাহলে পাওয়া যাবে 2 5 হয়ে যাবে 10, আর 2 3 হয়ে যাবে এখানে 6। 2 দিয়ে 34কে গুণ করলে 68 পাবো। 2 নং সমীকরণটাকে আমরা 1 দিয়ে গুণ করব, এইগুলোই পাবো। এখানে বসানো হয়েছে, এখানে প্লাস আছে, এখানে নিচে মাইনাস বসানো হয়েছে, এখানে প্লাস আছে, এখানে নিচে মাইনাস বসানো হয়েছে, এখানে প্লাস আছে, নিচে মাইনাস বসানো হয়েছে। এরপর আমরা বিয়োগ দিব, 10 থেকে 7 বাদ গেলে হয়ে যাবে 3x, আর এখানে 6y কেটে যাবে প্লাস মাইনাসে। এরপর 68 থেকে 53 বাদ গেলে হবে 15, 3টা নিচে চলে আসবে, উপর নিচ কাটাকাটি যাবে, 3 1 3, 3 5 15, x সমান হয়ে যাবে 5। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এই 1 নং সমীকরণটাতে আমরা x এর মান বসাবো। 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, x এর মান আছে 5, এই x এর জায়গায় বসেছে 5, 5 5 হয়ে যাবে 25, 25টা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, দুটো বিয়োগ হয়ে হয়েছে 9, 3টা নিচে নেমে গেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 3 3 হয়ে গেছে 9, y সমান 3। অতএব প্রতিটি পেনের দাম 5 টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা। পেনের দাম হচ্ছে 5 টাকা আর পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান হলে সহসমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, আয়েশার ওজন রফিকের ওজন পৃথকভাবে আমাদেরকে বের করতে হবে। মনে করি আয়েশার ওজন x কিগ্রা এবং রফিকের ওজন y কিগ্রা, এটা আমরা ধরে নিলাম। অতএব নির্ণেয় সহসমীকরণটি হবে x প্লাস y। আয়েশার ওজন রফিকের ওজন কত আছে 85 কিগ্রা সমান 85, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এরপর পরের লাইনে কি বলেছে, আয়েশার ওজনের অর্ধেক। আয়েশার ওজন কোনটা আছে x কিগ্রা, অর্ধেক কত হবে x এর 2। রফিকের ওজনের 4/9 অংশের সমান। রফিকের ওজন কোনটা আছে y কিগ্রা, y কিগ্রা 4/9 অংশের সমান। কোণাকোণি গুণ হবে, x এর সঙ্গে 9 গুণ হয়ে হবে 9x, 2 এর সঙ্গে 4 গুণ হয়ে হবে 2 4 8, আর y 8yটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, সমান 0, এখানে কিছুই থাকবে না, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণকে যথাক্রমে 9 ও 1 দিয়ে গুণ করে পাই। 1 নং সমীকরণটাকে 9 দিয়ে গুণ করব, 2 নং সমীকরণটাকে 1 দিয়ে গুণ করব। 1 নং সমীকরণটাকে আমরা 9 দিয়ে গুণ করব, 9x হয়ে যাবে, 9x বসেছে, 9y হয়ে যাবে, 9y বসেছে। 85কে 9 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 765। এরপর 2 নং সমীকরণটাকে আমরা 1 দিয়ে গুণ করব, এটাই পাবো আমরা, এটাই বসিয়েছি। যেখানে প্লাস আছে, প্লাসের নিচে মাইনাস, মাইনাসের নিচে প্লাস, প্লাসের নিচে মাইনাস বসেছে। এরপর কাটাকাটি গেছে, 9x প্লাস মাইনাসে কেটে গেছে। এরপর 9x এখানে আছে প্লাস আর এখানে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস দুটো যোগ হয়ে হয়েছে 17y। 765 থেকে 0 বাদ হলে 765 হবে।
ওয়াইটা এখানে বসবে, 17টা এখানে নিচে চলে যাবে। 17 দিয়ে 765কে যদি কাটি তাহলে 45 পাবো। ওয়াই সমান সমান 45। 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটাতে আমরা ওয়াই এর মান বসাবো। 1 নং সমীকরণটাকে বসানো হয়েছে, ওয়াই এর মান আছে 45, ওয়াই এর জায়গায় বসেছে 45, 45টা এদিকে চলে আসবে। এখানে আছে প্লাস মাইনাস হয়ে বসেছে, দুটো বিয়োগ হয়ে হবে 40, x সমান সমান 40। অতএব আয়েশার ওজন 40 কিগ্রা এবং রফিকের ওজন 45 কিগ্রা। আয়েশার ওজন 40 কিগ্রা, রফিকের ওজন 45 কিগ্রা। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমার কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহসমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়স পৃথকভাবে বের করতে হবে। মনে করি কাকা বাবুর বর্তমান বয়স x বছর এবং বোনের বর্তমান বয়স y বছর, এটা ধরে নেওয়া হলো। অতএব নির্ণেয় সহসমীকরণটি হবে, আমার কাকা বাবুর বর্তমান বয়স, কাকা বাবুর বর্তমান বয়স কত ধরা হয়েছিল x বছর, x সমান সমান আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, বোনের বর্তমান বয়স কত ধরা হয়েছিল y বছর, দ্বিগুণ বলেছে 2y, x সমান সমান 2y, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এরপর পরের লাইনে কি বলেছে, 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স, কাকা বাবুর বয়স কত ধরা হয়েছিল x বছর, 10 বছর আগে x মাইনাস 10 আমার বোনের বয়সের 3 গুণ ছিল, বোনের বয়স কত ধরা হয়েছিল y বছর, 10 বছর আগে y মাইনাস 10 3 গুণ 3, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে 1 নং সমীকরণের x এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে x এর মান কত আছে 2y, এটা বসিয়ে আমরা অঙ্কটা করব। প্রথমে 2 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, 3টা ভিতরে ঢুকে যাবে, 3 এর সঙ্গে y গুণ হয়ে হবে 3y, 3 এর সঙ্গে 10 গুণ হয়ে হবে 30। এরপর 3yটা এদিকে চলে আসবে, মাইনাস 10টা এদিকে চলে আসবে। 3y এখানে আছে প্লাস, এখানে মাইনাস হয়ে বসেছে, এখানে আছে মাইনাস, এখানে প্লাস হয়ে বসেছে। এরপর x এর জায়গায় কত হবে 2y হবে, 2y বসেছে, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়েছে মাইনাস y, মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে হবে মাইনাস 20, মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, মাইনাস মাইনাস কেটে যাবে, y সমান সমান হয়ে যাবে 20। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, y এর মান কত বেরিয়েছে 20, 20 গুণ হয়েছে 2 20 হয়ে গেছে 40, x সমান সমান 40। অতএব কাকা বাবুর বর্তমান বয়স 40 বছর এবং বোনের বর্তমান বয়স 20 বছর। কাকা বাবুর বয়স x ধরা হয়েছিল 40 বছর, বোনের বয়স ধরা হয়েছিল y 20 বছর। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, 5 টাকার আর 10 টাকার নোটের সংখ্যা। মনে করি 5 টাকার নোটের সংখ্যা xটি এবং 10 টাকার নোটের সংখ্যা yটি, এটা ধরে নেওয়া হলো। অতএব নির্ণেয় সহসমীকরণটি হবে 5 টাকার সংখ্যা 10 টাকার সংখ্যা কত আছে x y, মোট বলেছে প্লাস x প্লাস y সমান সমান কত হবে 70খানা, সমান সমান 70খানা, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এরপর 5 টাকা 10 টাকা সংখ্যার সঙ্গে গুণ হবে x y, গুণ হয়ে 5x প্লাস 10y সমান সমান কত টাকা আছে মোট 590 টাকা, 590 টাকা, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 5 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। 1 নং সমীকরণটাকে 5 দিয়ে গুণ করব, 2 নং সমীকরণটাকে 1 দিয়ে গুণ করব। এটাকে যদি 5 দিয়ে গুণ করি 5x 5y, 5x 5y, 70কে 5 দিয়ে যদি গুণ করি 350 হবে। এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটাই হবে, প্লাসের নিচে হয়ে যাবে মাইনাস, প্লাসের নিচে হয়ে যাবে মাইনাস, প্লাসের নিচে হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাসে কেটে যাবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাসের সংখ্যাটা বেশি আছে, বিয়োগ হয়ে মাইনাস 5y হবে। এরপর এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাসের সংখ্যাটা এখানে বেশি আছে, বিয়োগ হয়ে মাইনাস কত হবে 240 হবে। 5টা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে, 5 4 হয়ে যাবে 20, 5 8 40, y সমান সমান 48। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, y এর মান কত আছে 48,
ওয়াইয়ের জায়গায় বসেছে 48, 48টা এদিকে চলে এসছে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে বসেছে, দুটোকে বিয়োগ হয়ে হয়েছে 22, x সমান সমান 22। অতএব 5 টাকার নোটের সংখ্যা 22টি এবং 10 টাকার নোটের সংখ্যা 48টি। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3-এর 4 হবে। সহসমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে প্রকৃত ভগ্নাংশ। মনে করি ভগ্নাংশটির লব x এবং হর y, অতএব প্রকৃত ভগ্নাংশটি x/y। অতএব নির্ণয় সহসমীকরণটি হবে, এখানে বলেছে হরটি লব অপেক্ষা, হর কোনটা আছে y আছে, y সমান সমান লব অপেক্ষা 5 বেশি, লব আছে কত x, 5 বেশি, লবের সঙ্গে 5 যোগ হয়েছে, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি, লবের সঙ্গে 3 যোগ, হরের সঙ্গে 3 যোগ, তবে ভগ্নাংশটি 3-এর 4 হবে, সমান সমান 3-এর 4, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে 1 নং সমীকরণের y এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণটাতে আমরা 1 নং সমীকরণের y এর মানটা বসাবো। 2 নং সমীকরণটাকে এখানে লেখা হয়েছে 4-এর সঙ্গে x গুণ হয়ে হবে 4x, 4-এর সঙ্গে 3 গুণ হয়ে হবে 4×3 = 12, 3-এর সঙ্গে y গুণ হয়ে হবে 3y, 3-এর সঙ্গে 3 গুণ হয়ে হবে 9, 3×3 = 9। এরপর আমরা y কে এদিকে নিয়ে আসবো, এখানে প্লাস আছে মাইনাস হয়ে বসেছে, এখানে প্লাস 12টা এদিকে চলে আসবে -12 হয়ে যাবে। এরপর y এর মান কত আছে x + 5, x + 5 বসেছে, 3টা ভিতরে ঢুকে যাবে, 3 এর সঙ্গে x গুণ হয়ে হবে 3x, 3 এর সঙ্গে 5 গুণ হয়ে হবে 15, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস 4x - 3x, দুটোকে বিয়োগ করে হবে x, -15টা এদিকে চলে আসবে প্লাস হয়ে বসবে, দুটোকে বিয়োগ করে হয়ে যাবে 12, x = 12। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটাকে বসানো হয়েছে, x এর মান কত আছে 12, x এর জায়গায় বসেছে 12, দুটো যোগ হয়ে হয়েছে 17, y = 17। অতএব প্রকৃত ভগ্নাংশটি হবে 12/17, 12 হয়ে যাবে x আর y হয়ে যাবে 17, লব আর হর। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে মারিয়ার লেখা সংখ্যা দুটি। মনে করি মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো x ও y। প্রথম সংখ্যা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে y। অতএব নির্ণয় সহসমীকরণটি হবে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ, প্রথম সংখ্যা এখানে কি আছে x, x এর সঙ্গে হবে 21 যোগ, তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, দ্বিতীয় সংখ্যা কি আছে y, দ্বিগুণ হয়ে যাবে 2y, 2yটা এদিকে চলে আসবে মাইনাস হয়ে বসেছে, +21, 21 এদিকে চলে আসবে মাইনাস হয়ে বসেছে, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ, দ্বিতীয় সংখ্যা কি আছে y, y এর সঙ্গে 12 যোগ, তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়, প্রথম সংখ্যা কি আছে x, দ্বিগুণ হয়ে যাবে 2x, 2xটাকে এদিকে নিয়ে আসা হয়েছে মাইনাস হয়ে বসেছে, +12টা এদিকে নিয়ে আসা হয়েছে -12 হয়ে বসেছে, মাইনাস কমন নেওয়া হয়েছে, এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 2x - y = 12, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 2 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। 1 নং সমীকরণটাকে 2 দিয়ে গুণ করব, 2 নং সমীকরণটাকে 1 দিয়ে গুণ করব, 1 নং সমীকরণটাকে 2 দিয়ে গুণ করব, 2x হয়ে যাবে, এখানে 2x বসেছে, 2 দুনা হয়ে যাবে 4, 4y হবে, 2 এর সঙ্গে যদি 21 গুণ হয় তাহলে হয়ে যাবে -42, এরপর নিচেরটাকে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে যদি গুণ করি এটাই থাকবে, এরপর প্লাস আছে এখানে মাইনাস বসবে, এখানে মাইনাস আছে প্লাস বসবে, এখানে প্লাস আছে মাইনাস বসবে, এরপর প্লাস মাইনাসে কেটে যাবে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ হবে, 4টা y থেকে একটা y যদি বাদ যায় তাহলে 3টা y হবে, এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, এখানে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, দুটো যদি যোগ হয় তাহলে হয়ে যাবে 54, এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, মাইনাস মাইনাস কেটে যাবে, 3টা নিচে চলে আসবে, উপর নিচ কাটাকাটি যাবে, 3 একে 3, 3 একে 3, 3 আটে 24, y = হয়ে যাবে 18,
1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটাকে বসানো হয়েছে, y এর মান কত আছে 18, 18 বসেছে, 18 দুনা হয়ে যাবে 36, এখানে -36 বসেছে, -36টা এদিকে চলে আসবে, +36 হয়ে গেছে, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে 15। এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেনি। x = 15। অতএব মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো 15 ও 18। এখানে 15 হয়ে যাবে x আর 18 হয়ে যাবে y। x আর y ধরা হয়েছিল। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সহসমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি কত দিনে শেষ করবে। মনে করি লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি শেষ করবে x ও y দিনে। এখানে কি বলেছে, লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে, অতএব দিয়ে লিখব লালিমা 4 দিনে করে কাজটির 4-এর x অংশ এবং রমেন 3 দিনে করে কাজটির 3-এর y অংশ। পরের লাইনটাতে কি বলেছে, আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে আবার লালিমা 3 দিনে করে কাজটির 3-এর x অংশ এবং রমেন 6 দিনে করে কাজটির 6-এর y অংশ। এখানে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ কিভাবে গঠন হবে, প্রথম সমীকরণটা 4x + 3y সমান কত আছে 2/3 অংশ, এটা হবে 1 নং সমীকরণ। 2 নং সমীকরণটা হবে 3x + 6y সমান কত আছে 11/12 অংশ, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। অতএব নির্ণীয় সহসমীকরণটি হবে, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই। 1 নং সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করব, 3 4 হয়ে যাবে 12, 3 3 হয়ে যাবে 9, 3 2 হয়ে যাবে 6। 2 নং সমীকরণটাকে 4 দিয়ে গুণ করব, 4 3 হয়ে যাবে 12, 4 6 হয়ে যাবে 24, 4 11 হয়ে যাবে 44। এরপর 1 নং 2 নং সমীকরণটাকে বিয়োগ করব, এখানে বিয়োগ চিহ্ন বসেছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে কেটে যাবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, 24 থেকে 9 বাদ গেলে হয়ে যাবে 15, -15, মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, 15 নিচে y। এরপরে এই দুটোকে এখানে বসানো হয়েছে বিয়োগ দিয়ে, এরপর লসাগু করা হয়েছে, এই দুটো বিয়োগ করে হচ্ছে -20, বিয়োগের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে -20 বসেছে, মাইনাস মাইনাস কেটে যাবে, এরপর কণাকণি গুণ হবে, কণাকণি গুণ হয়ে এখানে বসেছে, এখানে 15 12 উপরে বসেছে আর 20টা নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, 5 দিয়ে 20কে কাটবো, 5 4 হয়ে যাবে 20, 5 3 হয়ে যাবে 15, এরপর 4 দিয়ে উপর নিচ কাটবো 12 আর 4কে, 4 1 4, 4 3 হয়ে যাবে 12, 3 3 হয়ে যাবে 9, y = 9। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান আমরা পেলাম 9, 1 নং সমীকরণটাকে বসানো হয়েছে, y এর জায়গায় বসবে 9, এই ভগ্নাংশটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, লসাগু হবে 3 এর 9, 6 থেকে 3 বাদ গেলে হয়ে যাবে 3, 3 এর 9, এরপর কণাকণি গুণ হবে, 4 গুণ 9 এখানে বসেছে আর 3টা নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, 3 1 3, 3 3 এর 9, 3 4 হয়ে যাবে 12, x সমান হয়ে যাবে 12। অতএব লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি শেষ করবে 12 ও 9 দিনে। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2/3 কিগ্রা। সহসমীকরণ গঠন করে হিসাব করে দেখি 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। আমাদেরকে যেটা বের করতে হবে 150 লিটার শরবতে 2 ধরনের শরবতের পরিমাণ। মনে করি 2 ধরনের শরবতের পরিমাণ x লিটার ও y লিটার, x লিটার আর y লিটার এটা ধরে নেওয়া হলো। এখানে বলেছে 2 ধরনের শরবত মিশিয়ে, 2 ধরনের শরবত x লিটার y লিটার দুটো মিশিয়ে যোগ হবে x + y সমান কত বলেছে 150 লিটার, 150 এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এখানে বলেছে প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি, প্রথম ধরনের 100 লিটার শরবতে চিনি আছে 5 কিগ্রা,
লিটার শরবতে চিনি আছে 5-এর 100 কিগ্রা, এই x লিটার শরবতে চিনি আছে 5x, নিচে হয়ে যাবে 100। একইভাবে দ্বিতীয় ধরনেরটাও আমরা বের করব। 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি, এটা বের করার পর এটা যোগ এটা হয়ে যাবে সমান সমান হয়ে যাবে 9 × 2 = 3 কিগ্রা, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে চিনি আছে 8 কিগ্রা, 1 লিটার শরবতে চিনি আছে 8-এর 100 কিগ্রা, y লিটার শরবতে চিনি আছে, দ্বিতীয়টা কি ছিল y লিটার শরবতে চিনি আছে 8y/100। প্রথম ধরনের প্লাস দ্বিতীয় ধরনের, প্রথম ধরনের প্লাস দ্বিতীয় ধরনের সমান সমান 9 × 2 = 3, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। এই দুটোকে লসাগু করা হয়েছে, 3-এর সঙ্গে 5x গুণ হবে, 3 পাচ্ছে 15, 15x, 3-এর সঙ্গে 8y গুণ হবে, 3 8 হয়ে যাবে 24, 24y। এরপর 129 গুণ হবে, 29-এর পাশে দুটো শূন্য বসে যাবে, 100-র দুটো শূন্য, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 15 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। 1 নং সমীকরণটাকে আমরা 15 দিয়ে গুণ করব, 1 নং সমীকরণটাকে আমরা 15 দিয়ে গুণ করব, 15-র সঙ্গে x গুণ হবে, 15-র সঙ্গে y গুণ হবে, 15-র সঙ্গে 150 গুণ হবে, 15x হবে, 15y হবে, 15-র সঙ্গে 150 গুণ হয়ে হবে 2250। এরপর এটাকে আমরা 1 দিয়ে গুণ করব, এটাই পাবো, এখানে বসে গেছে। এখানে প্লাস আছে নিচে মাইনাস বসবে, এখানে প্লাস আছে নিচে মাইনাস বসবে, এখানে প্লাস আছে নিচে মাইনাস বসবে, প্লাস মাইনাসে কেটে যাবে, এরপর প্লাস মাইনাসে মাইনাস হবে, বিয়োগ হবে, এখানে -9y হয়েছে, মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে। এরপর প্লাস মাইনাসে মাইনাস হবে, দুটোকে বিয়োগ করে এখানে পাওয়া যাচ্ছে -650, এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, মাইনাস মাইনাস কেটে যাবে, 9টা নিচে চলে আসবে, ভাগ হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগটা করা হয়েছে। y = 72 × 2-9। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। আমরা এই y এর মানটা 1 নং সমীকরণে বসাবো, y এর জায়গায় বসেছে 650-এর 9, এটাকে এদিকে নিয়ে আসা হয়েছে, বিয়োগ হয়ে বসেছে, এখানে প্লাস আছে মাইনাস হয়েছে, এরপর লসাগু করা হয়েছে, লসাগু করে উপরেরটা বিয়োগ হয়েছে, 700 হয়েছে, 9 দিয়ে 700কে যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 77 × 7-এর 9। অতএব দু ধরনের শরবতের পরিমাণ 77 × 7-এর 9 লিটার এবং 72 × 2-এর 9 লিটার। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে, গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সহসমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কে কত ভোট পেয়েছেন, মানে অখিলবাবু কত ভোট পেয়েছেন, ছন্দাদেবী কত ভোট পেয়েছেন। মনে করি অখিলবাবু ভোট পেয়েছেন xt এবং ছন্দাদেবী ভোট পেয়েছেন yt। এখানে বলেছে অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে, অখিলবাবু ছন্দাদেবী কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হয়ে কত ভোটে পরাজিত করেছেন, 75 ভোটে, 75 ভোট, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এখানে কি বলেছে, অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন, অখিলবাবু ভোট পেয়েছেন xt, 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন, 20% কি হবে, বিয়োগ হবে x থেকে, এখানে 20% বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে লসাগু হয়েছে 4x, নিচে 5, এত টি, এটা হয়ে যাবে অখিলবাবুর ভোট সংখ্যা। এরপর ছন্দাদেবীর ভোট সংখ্যা কত হবে, ছন্দাদেবীর ভোট সংখ্যা হচ্ছে এখানে y, 20% ছন্দাদেবীকে যদি ভোট দেয় তাহলে এখানে 20% কত বের হবে, x-এর 5, x-এর 5টা যোগ হবে এত টি। অতএব ছন্দাদেবীর ভোট সংখ্যা বিয়োগ অখিলবাবুর ভোট সংখ্যা সমান 19 ভোটে জিততে পারতেন। এটাকে লসাগু করা হয়েছে, এখানে আছে +x, এখানে আছে -4x, প্লাস মাইনাসে মাইনাস, দুটো বিয়োগ হয়েছে -3x, এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, 5 আর 19 গুণ হয়েছে 95, -3xটা এদিকে চলে এসছে, 5yটা এদিকে এসছে। 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পায়। 1 নং সমীকরণকে 3 দিয়ে, 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে এখানে বসানো হয়েছে, প্লাস মাইনাসে কেটে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, বিয়োগ হয়েছে 2y, এরপর প্লাস প্লাসে প্লাস, দুটো যোগ হয়েছে 320, 2টা নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 3 একে 3, 3 6 12, 0, এখানে 160 বেরিয়েছে, y = 160। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান কত আছে 160, 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, y এর মান আছে 160, 160 বসেছে, 160টা এদিকে এসেছে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে বসেছে, দুটো যোগ হয়েছে 235, x = 235,
অতএব অখিলবাবু ভোট পেয়েছেন 235টি এবং ছন্দা দেবী ভোট পেয়েছেন 160টি। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে, রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহ সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ। মনে করি মেঝের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার, এটা আমরা ধরে নিলাম। ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য x, প্রস্থ y, দুটো গুণ হয়ে বসেছে, x ইন্টু y বর্গ মিটার। প্রথম ক্ষেত্রে কি হবে, এখানে প্রথম ক্ষেত্রে কি বলেছে, 2 মিটার আর 3 মিটার বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কত আছে x, x এর সঙ্গে 2 যোগ হবে, প্রস্থ y এর সঙ্গে 3 যোগ হবে, সমান সমান ক্ষেত্রফল, বৃদ্ধি ক্ষেত্রফল কত আছে 75, 75 যোগ, এটাকে সমাধান করা হয়েছে, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। x এর সঙ্গে y যোগ হয়ে হয়েছে xy, x এর সঙ্গে 3 গুণ হয়ে হয়েছে 3x, 2 এর সঙ্গে y গুণ হয়েছে 2y, 2 এর সঙ্গে 3 গুণ হয়ে হয়েছে 6। এরপর xyটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, প্লাস 6টা মাইনাস হয়ে এখানে বসেছে, xy প্লাস মাইনাসে কেটে গেছে, এখানে বিয়োগ হয়ে হয়েছে 69, এখানে 3x প্লাস 2y এখানে বসেছে, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রেও আমরা একইভাবে করব। এখানে 2 মিটার দৈর্ঘ্য কি বলেছে, হ্রাস বলেছে, মানে কমে যাবে। দৈর্ঘ্য কি আছে x, তো x মাইনাস 2, হ্রাস মানে কমে যাবে, বিয়োগ হবে। এখানে 3 মিটার বৃদ্ধি বলেছে, y এর সঙ্গে 3 মিটার যোগ হবে, সমান সমান কি হবে, xy প্লাস 15। দ্বিতীয় ক্ষেত্রে যেভাবে বললাম সেইভাবে এখানে বসানো হয়েছে। এরপর x এর সঙ্গে y গুণ হবে, xy হবে, x এর সঙ্গে 3 গুণ হবে, 3x হবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস 2y হবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, 2 3 হয়ে যাবে 6, মাইনাস 6 হবে। এরপর xyটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, মাইনাস 6টা এদিকে চলে আসবে, প্লাস হয়ে বসেছে, দুটো যোগ হয়ে হয়েছে 21, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণ থেকে x চলটি অপনয়ন করে পাই। x চলটাকে আমরা অপনয়ন করব, এখানে প্লাস আছে, প্লাসের নিচে মাইনাস বসবে, মাইনাসের নিচে প্লাস, প্লাসের নিচে মাইনাস বসবে, প্লাস মাইনাসে কেটে যাবে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, দুটো যোগ হয়ে হবে 4y, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে হবে 48, 4টা নিচে চলে আসবে, উপর নিচ কাটাকাটি যাবে, 4 একে 4, 4 একে 4, 4 দুনা 8, y সমান সমান হয়ে যাবে 12। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান কত আছে 12, 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, y এর মান কত আছে 12, 12 বসানো হয়েছে, 12 দুনা হয়ে যাবে 24, 24টা এদিকে চলে এসছে, মাইনাস হয়ে বসেছে, এরপর দুটো বিয়োগ হয়ে হয়েছে 45, 3টা নিচে চলে গেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 3 একে 3, 3 একে 3, 3 5 15, 15 হয়েছে, x সমান সমান 15। অতএব মেঝের দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 12 মিটার। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহসমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কার কাছে কত টাকা আছে, মানে মেরির কাছে কত টাকা আছে, ঈশানের কাছে কত টাকা আছে। মনে করি মেরির কাছে আছে x টাকা এবং ঈশানের কাছে আছে y টাকা, এটা ধরে নেওয়া হলো। এখানে বলেছে মেরি ঈশানকে বলল, তোমার টাকার, মানে ঈশানের টাকার, ঈশানের টাকা কোনটা আছে y, কত বলেছে 1/3, মানে y এর 3 হবে, মেরির সঙ্গে ঈশানের টাকা যোগ, সমান সমান কত বলেছে 200 টাকা হবে, সমান সমান 200, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এটাকে লসাগু করা হয়েছে, এটাকে কি করা হয়েছে, এখানে লেখা হয়েছে 3 এর সঙ্গে 200 গুণ হয়ে হয়েছে 600, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। পরের লাইনে কি বলেছে, ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক, মানে মেরির টাকার অর্ধেক কত হবে, x/2 হয়ে যাবে। তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে, মানে y এর সঙ্গে যোগ হবে x/2, অর্ধেক যোগ হয়ে সমান সমান 200 হবে, এই 200 টাকাটা। এটাকে লসাগু করা হয়েছে, 2 এর সঙ্গে 200 গুণ হয়ে হয়েছে 400, এটা হয়ে গেল 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 1 দিয়ে এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পায়। 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করা হয়েছে,
2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করা হয়েছে। এখানে প্লাস আছে, প্লাসের নিচে হয়ে যাবে মাইনাস, প্লাসের নিচে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে, প্লাসের নিচে হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাসে কেটে যাবে, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হয়ে হয়েছে -5y। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে হয়েছে -600। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। মাইনাস মাইনাস কেটে যাবে, 5টা নিচে চলে আসবে, উপর নিচ কাটা যাবে। 5 দিয়ে যদি উপর নিচ কাটাকাটি দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 120। y সমান 120। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। y এর মান কত আছে 120। 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, এরপর y এর মান 120 এখানে বসানো হয়েছে। 120টা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, দুটো বিয়োগ হয়ে হবে 480। এরপর 3টা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে, 160 বেরিয়েছে। x সমান 160। অতএব মেরির কাছে আছে 160 টাকা এবং ঈশানের কাছে আছে 120 টাকা। 12 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন, এটা আমাদেরকে বের করতে হবে। মনে করি দাদারা একজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট y টাকা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। প্রথম ক্ষেত্রে প্রশ্নানুসারে কি হবে, এখানে বলেছে যদি দুজন বন্ধু কম থাকতো, মানে x থেকে 2 বিয়োগ হয়ে যাবে। x থেকে 2 বিয়োগ হয়েছে, মোট টাকা কত আছে y আর নিচে x থেকে 2 বিয়োগ সমান কত পেত 18 টাকা। 18 টাকা। এরপর দ্বিতীয় ক্ষেত্রে আমরা একইভাবে লিখব, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো, x এর সঙ্গে 3 যোগ হবে, এখানে বিয়োগ হয়েছিল কারণ এখানে কম বলেছিল, এ কারণে এখানে বিয়োগ হয়েছিল। এখানে বলেছে 3 জন বন্ধু বেশি, তো 3 যোগ হবে, এরপর 12 টাকা আছে, তার মানে এটা নিচে হবে, y উপরে হবে, সমান হয়ে যাবে 12। ওয়াইটা এখানে বসেছে, 18 সঙ্গে x গুণ হয়ে হয়েছে 18x, 18 সঙ্গে 2 গুণ হয়ে হয়েছে 18 দুনা 36, 18xটা এদিকে এসছে, -18x হয়ে বসেছে। ওয়াইটা এখানে লেখা হয়েছে, -36টা এখানে বসেছে। এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে, এই সাইনটা চেঞ্জ হয়ে গেছে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, মাইনাস মাইনাস কেটে যাবে, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন অনুসারে কি হবে, যেটা তোমাদেরকে বললাম, 3 জন বেশি হবে, 3 জন যোগ হবে, প্রত্যেকে পাবে 12 টাকা। ওয়াইটা এখানে বসবে, 12 সঙ্গে x গুণ হয়ে হবে 12x, 12 3 হয়ে যাবে 36, 12xটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণ থেকে y চলটি অপনয়ন করে পাই। 1 নং 2 নং সমীকরণে y চলটাকে অপনয়ন করব, মাইনাস প্লাসে কেটে যাবে, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, দুটো বিয়োগ হয়ে হবে 6x, প্লাস প্লাসে প্লাস, দুটো যোগ হয়ে হবে 72, 6টা নিচে চলে আসবে, 6 দিয়ে দুটোকেই কাটবো, 6 একে 6, 6 একে 6, 6 দুনা 12, x সমান হয়ে যাবে 12। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। x এর মান কত আছে 12, 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, x এর মান 12 আছে, x এর জায়গায় 12 বসেছে, 18 12 গুণ হয়ে হয়েছে 216, 216টা এদিকে চলে এসছে, মাইনাস হয়ে বসেছে, দুটোকে বিয়োগ করে পাওয়া যাচ্ছে -180, মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, মাইনাস মাইনাস কেটে যাবে, y সমান হয়ে যাবে 180। অতএব দাদারা 12 জন মেলায় গিয়েছিল এবং দাদু মোট 180 টাকা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন।